মুসলমান হয়েও আল্লাহর আইন ত্যাগকারীদের প্রতি কোরআনে কঠোর সতর্কবাণী আল্লাহ তাআলা দিয়েছেন। হে মুসলমানগণ, নামাজ রোজা করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। যদি আল্লাহ তোমাকে শক্তি, ক্ষমতা, নেতৃত্ব বা প্রভাব দেন, তাহলে কার আইন প্রতিষ্ঠিত করতে হবে? তাহলে তার আইন প্রতিষ্ঠা করা তোমার উপর ফরজ। কোরআন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে, যারা আল্লাহ যা নাজিল করেছেন তার অনুযায়ী বিচার করে না, তারাই জালিম। সূরা মাইদা ৪৫ নং আয়াত, সূরা মাইদা ৪৭ নং আয়াত, তারাই ফাঁসি, তারাই কাফির। ক্ষমতায় এসে যারা নিজের স্বার্থ, নিজের দল আর নিজের লাভকে আল্লাহর আইনের উপর প্রাধান্য দেয়, তারা যেন মনে রাখে আল্লাহর সামনে কোনো অজুহাত চলবে না। কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করে, তারা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে? এমন আচরণ আল্লাহর কাছে কঠিন শাস্তির কারণ। হে মুসলমানগণ, ইসলাম শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়। ইসলামের আইন, ন্যায়, আদেশ ও নিষেধ, এটাই মুসলমানদের আসল পরিচয়। নিজের লাভের জন্য আল্লাহর আইন ত্যাগ করা এক ভয়াবহ অপরাধ। কোরআন অনুযায়ী এর পরিণাম বড়